হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো আজকে কিন্তু রাজ্যের 5টি চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে সেই 5টি নতুন চাকরি সংক্রান্ত খবরাখবরের নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে আছেন, তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটির নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটিকেও প্রেস করে অন করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু আমরা 5টি জেলার নতুন নতুন চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি কিন্তু নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন বলতে হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান বিবেকানন্দ সরণি। তো এখানে কিন্তু পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আপনাদের নিয়োগ করা হবে। এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া হচ্ছে, ডেট দেওয়া হচ্ছে। তো আপনারা যারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের হয়ে থাকবেন এই 5টি নোটিফিকেশনের মধ্যে, তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো এখানে দেখুন বলতে হচ্ছে যে রিক্রুটমেন্ট নোটিশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ফলোইং পোস্ট আন্ডার সাপোর্ট টু স্টেট এক্সটেনশন প্রোগ্রামস ফর এক্সটেনশন রিফর্মস, অর্থাৎ আত্মা স্কিমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। প্রথমে দেখুন এখানে আপনাদের সিরিয়াল নাম্বার বলে দেওয়া রয়েছে যে নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট কাম এস্টাবলিশমেন্ট ক্লার্ক পদে 1টি শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 21,000 টাকা করে। এখানে তারপরে দেখুন 2 নম্বরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে, 1টি শূন্যপদ রয়েছে, 16,000 করে বেতন দেওয়া হবে পার মান্থ। তারপরে দেখুন এখানে প্লেস অফ পোস্টিং, আপনাদের পোস্টিং কোথায় হবে তো সেটিও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে যে অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর আত্মা পশ্চিম বর্ধমান। তো এখানে কিন্তু আপনাদের পোস্টিংটি হতে চলেছে। তারপরে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশন এখানে নিচে বলে দেওয়া রয়েছে। প্রথমে ন্যাশনালিটি অবশ্যই আপনাকে ইন্ডিয়ান হতে হবে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। তারপরে আপনাদের এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2019 হিসাব অনুযায়ী। তারপরে এখানে আপনাদের 45 ইয়ার্স হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে কোয়ালিফিকেশন বলা হচ্ছে যে অ্যাকাউন্ট কাম এস্টাবলিশমেন্ট ক্লার্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, তার সাথে প্রিফারেবলি বিকম, অর্থাৎ বিকম থাকলে কিন্তু আপনাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তার সাথে দেখুন এখানে 3 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে কম্পিউটার অপারেটর এখানেও কিন্তু গ্র্যাজুয়েট চেয়েছে আপনাকে, গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস অর অ্যান ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ এ রেপুটেড ইনস্টিটিউশন। তার সাথে এখানে 1 বছরে কিন্তু আপনাদেরকে এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া হয়েছে। তারপরে মোড অফ সিলেকশন, তো আপনাদের এখানে কীভাবে সিলেকশনটি করা হবে এখানে বলে দেওয়া রয়েছে। এখানে অ্যাকাউন্টস কাম ক্লার্কের ক্ষেত্রে তারপর দেখুন এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার স্কিল টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, মোট কিন্তু 100 মার্কসের এক্সামিনেশন হবে। তারপর কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে এখানেও 100 মার্কসের এক্সামিনেশন হবে। তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো এবার আমরা নিচে চলে যাচ্ছি। তো নিচে দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে আবেদন করবেন। তো এখানে নিচে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি নিচে দেওয়া হচ্ছে। তো সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল আপ করে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো এখানে দেখুন নিচে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট শুড সেন্ড সেম ফটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এখানে কিন্তু আপনাদেরকে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু পাঠিয়ে দিতে হবে। তার সাথে দেখুন এখানে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। তার সাথে দেখুন এখানে আপনারা যে আবেদন করবেন তো সেই এনভেলপের উপরে কিন্তু আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন তো সেটি কিন্তু লিখে দিতে হবে। তারপরে এখানে আপনাদের 45টার কিন্তু একটি পোস্টাল স্ট্যাম্পের কথা বলে দেওয়া হয়েছে। তো সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এবার আমরা নিচে চলে যাব। তো নিচে দেখুন এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনারা কোথায় পাঠাবেন দেখুন এখানে অ্যাড্রেস বলে দেওয়া হচ্ছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনার ড্রপ বক্সে গিয়েও ফেলে আসতে পারবেন কিংবা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনার সেই ঠিকানায় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু পাঠাতে পারেন। তারপরে দেখুন ক্লোজিং ডেট বলে হচ্ছে, এখানে ক্লোজিং ডেট 27/9/2019 বলে হচ্ছে। 27 সেপ্টেম্বর কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো 27 সেপ্টেম্বর বিকেল 5টার আগে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার এতে, অর্থাৎ এখানে যারা যারা ক্লার্ক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট কাম এস্টাবলিশমেন্ট ক্লার্ক পদে যারা আবেদন করবেন তো তাদের কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। তো দেখুন উপরে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট কাম এস্টাবলিশমেন্ট ক্লার্ক আন্ডার আত্মা স্কিম ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান। এখানে মেমো নাম্বার ডেট লিখতে হবে। তো এরপরে কিন্তু আপনাদের এখানে পরপর করে এগুলি কিন্তু কেয়ারফুলিভাবে আপনাদের ফিল আপ করতে হবে। তো এবার এগুলি কিন্তু আপনারা ফিল আপ করবেন। তো এখানে অ্যানেক্সের বিতে আমরা চলে এসেছি। তো এর পরের পোস্টটিতে অর্থাৎ যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন তো তাদের কিন্তু এই অ্যানেক্সের বি ফর্মটি কিন্তু ফিল আপ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের একটি আপডেট। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্ক থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি পরের আপডেটটিতে। তো
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা চলে এলাম কিন্তু দ্বিতীয় আপডেটটিতে। তো এখানে আপনার তো উপরে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম। তো এখানে কিন্তু আপনাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনারা কিন্তু অবশ্যই নিজেরা নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে রাখবেন। তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া হচ্ছে, এখানে ডেট বলে দিচ্ছে। আপনাদের এখানে কিন্তু রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করবে। নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু অ্যাকাউন্টেন্ট আর ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করবে। তো এবার আমরা সরাসরি পোস্ট ডিটেলসে চলে যাব। তো দেখুন এখানে নিচে বলে দেওয়া হচ্ছে আপনাদের যে লাস্ট ডেট, তো সেটি লাস্ট ডেট দেওয়া রয়েছে কিন্তু 30/9/2019। এখানে কিন্তু আপনারা রেজিস্টার পোস্টের মাধ্যমেও কিন্তু আপনার আবেদন সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাঠাতে পারেন, বা আপনারা কিন্তু ড্রপ বক্সে গিয়েও কিন্তু ফেলে আসতে পারেন। তো এখানে দেখুন নিচে বলে দেওয়া হচ্ছে যে আপনার যে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তো আপনার এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো তার নিচে এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে যে নেম অফ পোস্ট অফ এলিজিবিলিটি। তো এখানে অ্যাকাউন্টেন্ট বলে দেওয়া হচ্ছে যে নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট, রূপশ্রী প্রকল্প 15,000 টাকা কিন্তু করে কিন্তু এখানে আপনাদের বেতনের কথা বলে দেওয়া হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি, একটি ভ্যাকেন্সি রয়েছে। সার্ভিস টাইপ কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করবে। টেনুর বলে দেওয়া হচ্ছে যে 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করাবে। তারপর এজ 40 ইয়ার্স, নট মোর দ্যান 40 ইয়ার্স। তো 40 ইয়ার্সের উপরে হলে চলবে না, এসটি ক্যালকুলেট করা হবে 1/1/2019 হিসেব অনুযায়ী। তারপরে সবচেয়ে বড় কথা হলো কিন্তু আপনারা যারা কিন্তু এখানে আবেদন করবেন, তো তাদের কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। তার সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে উইথ অনার্স, সাথে কিন্তু অনার্স থাকতে হবে। 2 নম্বরে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজেস, এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলির কথা বলে হচ্ছে। এগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তার সাথে বলে হচ্ছে যে 3 নম্বর ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে এখানে 3 বছরের। তারপর এখানে জব রেসপন্সিবিলিটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি পরে পোস্টটিতে। ডেটা এন্ট্রি অপারেটর পদেও কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানেও 11,000 টাকা করে কিন্তু মাইনে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে আপনাদের 4টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 4টি কিন্তু এখানে পোস্টের কথা বলা হচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো দেখে নিতে পারবেন। তো এবার আমরা সরাসরি নিচে চলে যাচ্ছি। এখানেও কিন্তু 1 বছর কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে। এজ নট মোর দ্যান 40 ইয়ার্স, 1/1/2019 হিসাব অনুযায়ী কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে। এখানে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। এখানে যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু এমএস ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজেস। তার সাথে এখানে দেখুন টাইপিং স্পিড চেয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এখান থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু 1 ইয়ার্স চাওয়া হয়েছে। তারপর মোড অফ সিলেকশন, আপনাদের কীভাবে সিলেকশন করা হবে এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউশন অফ মার্কস এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট পদের জন্য দেখুন এখানে রিটেন টেস্টে কী কী থাকবে, তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, এখানে সব মিলে কিন্তু 50 মার্কস থাকবে। তারপরে দেখুন এখানে আপনাদের কম্পিউটার টেস্ট 40 মার্কস, তারপর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ 10 মার্কস থাকছে। তারপরে দেখুন এখানে আপনাদের যে পরে পোস্ট অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে কী কী থাকছে, তো সেটা কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে পরপর এক এক করে। তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে জেনারেল কিছু গাইডলাইন্স দেওয়া হচ্ছে, তো ওগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। তারপরে দেখুন এখানে দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল হ্যাভ টু ড্রপ at the drop box specifically marked and kept at the repository cell of the office of the district magistrate ঝাড়গ্রাম। তো এখানে দেখুন তারপরে বলে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনার কোন পোস্টের জন্য আবেদন করবেন তো সেটি কিন্তু উপরে লিখে দিতে হবে। তো তার নিচে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, রূপশ্রী প্রকল্প। তো এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে সেই নির্দিষ্ট ঠিকানা। তো আমি কিন্তু এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে দেওয়া থাকবে। তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই লিঙ্ক থেকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে আবেদন করার আগে কিন্তু অবশ্যই একবার পড়ে নেবেন। তো এবার আমরা চলে যাব তারপরের ডিস্ট্রিক্ট আপডেটটিতে। এখানে আপনারা তৃতীয় আপডেটটি দেখতে পাচ্ছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করবে। নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্রাম রোজগার সহায়ক বা জিআরএস পদে কিন্তু নিয়োগ করাবে। তো দেখুন এবার আমরা সরাসরি কিন্তু পয়েন্টে চলে আসবো। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লেখা দেওয়া হচ্ছে। তারপরে দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট জিআরএস গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করবে। নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট, একটি পোস্ট হচ্ছে। তো এবার আমরা সরাসরি এডুকেশন কোয়ালিফিকেশন চলে আসবো। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন সায়েন্স। তো এখানে কিন্তু আপনাদেরকে এইচএস পাস করা, অবশ্যই এইচএস পাস হতে হবে। তার সাথে দেখুন সায়েন্সে পাস হতে হবে, তার সাথে এছাড়া ভোকেশনাল স্ট্রিম, এছাড়া অন্যান্য কিছু বিষয় বলে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। তার সাথে বলে দেওয়া হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 6 মান্থ কম্পিউটার ট্রেনিং। তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই 6 মাসের কম্পিউটার ট্রেনিং চেয়েছে।
তারপর এজ বলে রয়েছে যে 18 থেকে 40 বছর হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলে রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই এখানে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি লোকাল রেসিডেন্ট অ্যান্ড এ ভোটার অফ দিস ব্লক এরিয়া। তো আপনাকে কিন্তু অবশ্যই এই ব্লকেরই বাসিন্দা হতে হবে। রেমুনারেশন বলতে হচ্ছে যে 12,000 টাকা করে কিন্তু আপনাদেরকে এখানে মাসিক বেতন দেওয়া হবে। তার সাথে নিচে বলতে হচ্ছে যে ফিলিং in application form along with self-attested photocopies of the following are to be submitted at the office of the program officer of the ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওন্ডা বাঁকুড়া। তো এখানে কিন্তু আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে, তো সেটি কিন্তু এখানে বলে রয়েছে। দেখুন এখানে অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর বার্থ সার্টিফিকেট, এ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, তারপর এপিক অর্থাৎ ভোটার কার্ড কী কী দিতে হবে এখান থেকে কিন্তু আপনার অবশ্যই এগুলি কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে আপনাদের লাস্ট ডেট বলে রয়েছে, এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 27/9/2019। সেখানে কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো তারা কিন্তু 27/9/2019 27 সেপ্টেম্বরে কিন্তু আগে আপনাদেরকে আবেদন করতে হবে। তার নিচে দেখুন এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে কেয়ারফুলিভাবে ফিল আপ কিন্তু করতে হবে। Application for the post of Gramin Rojgar Sahayak, please fill up the application in capital letters in own handwriting with black or blue ball point pen দিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিজের হাতের লেখায় কিন্তু ক্যাপিটাল লেটারে এই ফর্ম ফিল আপটি কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট আপডেট। এবার আমরা চলে যাচ্ছি পরের আপডেটটিতে। তো তারপরে আপডেটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কান্দি ডেভেলপমেন্ট ব্লক। তো এখানে কিন্তু মুর্শিদাবাদের কান্দি ডেভেলপমেন্ট ব্লকে কিন্তু আপনাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তো দেখুন এখানে বলা হচ্ছে আপনাদের কিন্তু এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে। এখানে দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে। এজ বলা হচ্ছে যে 18 থেকে 40 বছর। এই এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2019 হিসেবে অনুযায়ী। এছাড়া SC ST ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। তো দেখুন এখানে নিচে আপনাদের SC ST ওবিসিদের বয়সের ছাড়ের বিষয়টি বলে দেওয়া হচ্ছে। রিকোয়ার্ড কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। এখানে 11,000 টাকা করে কিন্তু আপনাকে মাসিক বেতন দেওয়া হবে। তার সাথে দেখুন এখানে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে অ্যানুয়াল এনহান্সমেন্ট অফ রেস 500 পার ইয়ার অন দ্য বেসিস অফ পারফরমেন্স। তো পারফরমেন্সের উপরে কিন্তু এখানে আপনাদেরকে 500 টাকা করে কিন্তু বাড়ানো হবে। তারপরে এখানে আপনাদের কীভাবে সিলেকশনটি করা হবে এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের সিলেবাস কী থাকছে, সাবজেক্ট বলে দেওয়া হচ্ছে যে অ্যালোটেড মার্ক। তো এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন থাকছে 65, কম্পিউটার টেস্ট 25, ভাইভা বসে থাকছে 10 মার্কস। তারপরে এখানে দেখুন আপনাদের শর্ট লিস্টেড কীভাবে করা হবে নিচে বলে দেওয়া রয়েছে। তারপরে এবার আমরা নিচে চলে আসবো, আপনারা কীভাবে আবেদন করবেন এখানে। তো সেই এখানে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। তো সেই অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনাদের এখানে ড্রপ বক্সে গিয়ে কিন্তু ফেলে আসতে হবে এই ঠিকানায়। তো এখানে ঠিকানাটি বলে দেওয়া রয়েছে। তো তারপরে বলে হচ্ছে যে ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার কী কী ডকুমেন্টস সাবমিট করবেন তো এখানে দেখুন বলে হচ্ছে যে সেই ডকুমেন্টসগুলোর লিস্ট। তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তারপরে দেখুন ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলে হচ্ছে যে 30 সেপ্টেম্বর 2019 বিকেল 5টার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদনটি করে ফেলতে হবে। তার নিচে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফুল অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক কিন্তু আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিয়েই কিন্তু আবেদনটি করবেন। তো এবার আমরা চলে যাব পরের আপডেটটিতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরের আপডেটটিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। নোটিশটি দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আনইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ 40। তো এখানে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। গ্রুপ সি পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে 40টি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি পদে নিয়োগ করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। তো এখানে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেটি, তো সেটি হলো কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ যারা আছেন তো তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মাসিক এখানে দেখুন 10,000 টাকা করে কিন্তু বেতনের কথা বলে দেওয়া হচ্ছে। এখানে আপনাদের যাদের এজ কিন্তু 64 ইয়ার্স পেরোয়নি তো তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার ড্রপ বক্সে গিয়েও ফেলে আসতে পারবেন কিংবা বাই পোস্টের মাধ্যমে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি নির্দিষ্ট ঠিকানায় ফেলে আসতে পারেন। তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো আবেদন করার লাস্ট ডেট 1/10/2019 অর্থাৎ 1 অক্টোবর বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো তার নিচে এখানে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট বলে দেওয়া হচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে যারা কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ রয়েছেন। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি নতুন চাকরি সন্ধ্যা খবরাখবরের আপডেট। তো এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরি সন্ধ্যা খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।